আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবর অনেক কঠিন একটি জায়গা। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কবর এমন একটি জায়গা, কবর হবে মানুষের প্রথম ঘাঁটি। আর এই ঘাঁটি যদি মানুষ পার করতে পারে, পরের ঘাঁটিগুলো খুবই সহজে পার করে ফেলবে। প্রিয় দর্শক, তাই কবর যদি কেউ পার করতে পারে, তাহলে তার জন্য পরের পদক্ষেপগুলো অনেক সহজ হয়ে যায়। তাই প্রিয় দর্শক, কবর এমন একটি ঘাঁটি, যেই ঘাঁটি পার করতে হলে আপনাকে অবশ্যই দুনিয়া থেকেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, তাই চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বললেন, ওহে ফাতেমা, শুনো, তুমি যদি কবরে যাও, নেক আমল নিয়ে যাও। কবর এমন একটি জিনিস যেখানে কেউ ছাড় পায় না, যেখানে কারো পরিচয় নেওয়া হয় না। কবর এমন একটি জিনিস যেখানে শুধু আমল আর ভালো কাজের মূল্যায়ন করা হয়। যারা ওই গহীন কবরে অজ্ঞার হয়ে যায়, তাদের কোনো রক্ষা থাকে না। ওহে ফাতেমা, তুমি দুনিয়া থেকে আমল নিয়ে যেও, তাহলে তুমি কবরে শান্তিতে থাকতে পারবে। প্রিয় দর্শক, নবীজি আরো বলেন, ওহে ফাতেমা, তুমি কবরে গেলে তুমি যদি আমার পরিচয় দাও, তাও কোনো লাভ হবে না, কেননা কবর একমাত্র চিনে নেক আমল। তাই অবশ্যই তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং কবরের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার মেয়েকে এমন কঠোর কথাবার্তা বলতে পারে, তাহলে একবার ভাবুন তো আমার আপনার গহীন কবরে কি হবে। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই কবরে যেতে হলে পূর্ব প্রস্তুতি নিয়ে যেতেই হবে। তাই প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যারা গহীন কবরের আযাব থেকে বাঁচতে চান, যাহারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দুটি আলোচনা করব। প্রথমত আলোচনা করব কবরের গহীন কবরের আযাব সম্পর্কে। প্রিয় দর্শক, দ্বিতীয়ত আলোচনা করব 5টি ইস্তেগফার সম্পর্কে। যে 5টি ইস্তেগফার আপনারা যদি সব সময় পালন করেন, ইনশাআল্লাহ কবরের কোনো ভয় থাকবে না আপনাদের। কবরের জিন্দেগিটা আপনাদের জন্য সুখময় হয়ে যাবে। তাই প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন শুরু করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করেন, তখন তার খাটিয়া বহন করলো 4 জন। 2 জন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 1 জন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাটের আরেকটি পায়া বহন করলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তারা কবরের কাছে গেলেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝে আজকে কাকে রাখা হচ্ছে? তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, যে কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গেছে। তাই খবরদার, তার সাথে বেয়াদবি করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বার আবার সাহাবী জিজ্ঞেস করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান, যারা কিনা জান্নাতের যুবকদের সর্দার হবে। তাই সাবধান, ওনার সাথে খারাপ আচরণ করো না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর আসলো না। তৃতীয়বারের মতো যখন সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এ কবর, তুমি কি জানো তোমার মাঝে কাকে রাখতে যাচ্ছি? তিনি হলেন 2 জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিনা জান্নাতের মহিলাদের সর্দারনী হবেন। প্রিয় দর্শক, তখন জানেন কবর থেকে কি আওয়াজ আসলো। কবর থেকে যে আওয়াজটি এসেছে, সেই আওয়াজ যদি পৃথিবীর কোনো নেককার বান্দা শুনে থাকে, সাথে সাথে তার চোখ দুইটা দিয়ে পানি গড়গড় করে পড়তে থাকবে। তো প্রিয় দর্শক,
কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকেই চিনি না। আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রীকে, আমি চিনি না হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আম্মাজানকে, আমি চিনি না হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে। আমি শুধু চিনি নেক আমল। যে নেক আমল নিয়ে আমার কাছে আসবে, আমি একমাত্র তার সাথে ভালো আচরণ করব। আর যে নেক আমল নিয়ে আসতে পারবে না, আমি তার সাথে দুর্ব্যবহার করব। প্রিয় দর্শক, এমন কথা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার প্রতি আসতে পারে, যে কিনা জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়াতে থাকতেই, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কবর থেকে যদি এমন কঠিন কথা আসতে পারে, তাহলে একবার ভাবুন তো আমার আপনার কি হবে। প্রিয় দর্শক, এই কথা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠে যে তাদের জন্য এমন গহীন কথা যদি আসে, আমাদের জন্য কি হবে সেই কবরে। তাই প্রিয় দর্শক, এই কবরের আযাবের, গহীন কবরের আযাবের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে তার সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা সম্পূর্ণ মুসলমান না হয়ে কবরে যেও না, কেননা কবরে অনেক আযাব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বদকার বান্দা কবরে যায়, প্রথমে কবরে আল্লাহ তাআলা তাকে দুজন ফেরেশতা পাঠায়। ফেরেশতা পাঠিয়ে তাকে উঠিয়ে বসানো হয়। বসানোর পরে তাকে তিনটি প্রশ্ন করা হয়, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। তখন ওই বান্দা একটিরও উত্তর দিতে পারে না। সে বলে, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তখন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতা, এই বদকারকে তোমরা ধরো, যে কিনা এত বছর দীর্ঘ হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহকে একবারও ডাকে নাই, আমি আল্লাহকে সিজদা করে নাই। এই নাফরমানকে তোমরা কবরের আযাব দিতে থাকো, কেননা সে দুনিয়াতে কোনো কাজ করেনি, আমার নবীর হুকুম মেনে চলেনি, আমি আল্লাহ তাআলার বাণী মেনে চলেনি। তাই প্রিয় দর্শক, তাকে এমন কবরে আযাব দেওয়া হবে, প্রথমে তার কবরে ডান দিক থেকে বাম দিকে এমন একটি চাপ দেওয়া হবে। এই চাপের কারণে তার এক সাইডের হাড্ডিগুলো অন্য সাইডের হাড্ডির ভিতরে চলে যাবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দ্বিতীয়ত, তার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। যেই সাপ এতটাই বিষাক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সাপ যদি পৃথিবীর বুকে একবার নিঃশ্বাস ফেলতো, পৃথিবীর যত ফসল ফলাদি আছে, সমস্ত ফসল ফলাদি গাছ সব নিষ্ক্রিয় হয়ে যেত, জলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই প্রিয় দর্শক, ভাবুন সেই বিষাক্ত সাপ যদি আমাকে আপনাকে সেই গহীন কবরে দংশন করে, আমার আপনার কি হবে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন বধির ফেরেশতাকে সেই কবরে ছেড়ে দেওয়া হবে, যার হাতে কিনা থাকবে একটি হাতুড়ি। সেই হাতুড়ি দ্বারা সে চোখ বুজে অন্ধকারে শুধু পিটাতেই থাকবে। সেই পিটানোর ফলে ওই বদকার বান্দার হাড্ডি গুড্ডি চুরমার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বধির ফেরেশতার হাতুড়ির আঘাত যদি পৃথিবীর কোনো পাহাড়ে পড়তো, তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই প্রিয় দর্শক, ভাবুন তো আমার আপনার কি হবে যদি আমরা নেক আমল নিয়ে সেখানে যেতে না পারি। প্রিয় দর্শক, কবরের আযাব থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আমার বলা এই 5টি ইস্তেগফার, এই 5টি আমল আপনারা ইনশাআল্লাহ সব সময় পাঠ করবেন। তো প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক কি সেই 5টি আমল। প্রিয় দর্শক, 1 নম্বরে রয়েছে রাব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, রাব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর অর্থ হলো, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের অনেক দাম রয়েছে। তাই প্রিয় দর্শক, যখনই ফরজ নামাজ পড়বেন, সালাম ফিরানোর পরে অবশ্যই ইস্তেগফারগুলো আদায় করবেন। এই ইস্তেগফারটি বেশি বেশি করে ইনশাআল্লাহ যদি আপনি পাঠ করে থাকেন, আল্লাহ তাআলা আপনার সকল আপদ বিপদ দূর করে দেবেন এবং ঋণগ্রস্ত থাকলে ঋণও দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, 2 নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে সেটিও বলে দিচ্ছি। 2 নম্বরের ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক, আমি তার কাছেই তওবা প্রার্থনা করছি। তাই প্রিয় দর্শক, এই ইস্তেগফারটিরও অনেক ফজিলত রয়েছে। তাই আপনারা ইনশাআল্লাহ আমার স্ক্রিনে দেওয়া এই ইস্তেগফারগুলো আপনারা মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক ফরজ সালাতের পর ইনশাআল্লাহ পাঠ করবেন। শুধু নামাজের পরেই নয়, যখনই অবসর পাবেন তখনই আল্লাহ তাআলার দরবারে এই ইস্তেগফারগুলো, আমার থেকে শেখা এই 5টি ইস্তেগফার অবশ্যই সবসময় পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনারা যখনই এই ইস্তেগফারগুলো পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন এবং আপনাদের যাবতীয় অভাব অনটন দূর করে দেবেন। এবং যারা ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, অবশ্যই তাদের ঋণও আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, 3 নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, চলুন সেটিও জেনে নেই। প্রিয় দর্শক, শুধু জানলেই হবে না, আমলও করতে হবে। তাই ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিয়ে যান, কমেন্টে লিখে যান ইনশাআল্লাহ যে ইস্তেগফারগুলো এখান থেকে শিখতেছেন ইনশাআল্লাহ সেগুলো সব সময় পালন করবেন। তাই প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক তৃতীয় ইস্তেগফার কোনটি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আতুবু আলাইয়া। প্রিয় দর্শক, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আতুবু আলাইয়া। প্রিয় দর্শক, এটির অর্থ কি জানেন? এটির অর্থ হলো, হে আল্লাহ, আমার প্রতি রহম করুন, আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন। প্রিয় দর্শক 4 নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, চলুন সেটিও জেনে নেই। 4 নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, এটি অনেক সহজ একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ সালাত আদায় করতেন, সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তে আস্তে বলতেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন জেনে নেই। এটি হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি কম বেশ আমরা সবাই জানি। এই ইস্তেগফারটি ছোট হলেও আল্লাহ তাআলার দরবারে এই ইস্তেগফারটি অনেক বড়। কেননা আপনি যখনই একবার বলেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবং তোমার কি চাওয়া আছে আমার কাছে তুমি চাও, আমি আজকে তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি ছোট হলেও আপনারা ইনশাআল্লাহ ফরজ সালাতের পর আল্লাহু আকবার একবার বলে 3 বার এই ইস্তেগফারটি উচ্চারণ করে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকল আপদ বিপদ দূর করে দেবেন এবং মনের সকল নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ এবং 5ম নম্বরে যেই ইস্তেগফারটি রয়েছে, চলুন সেটিও জেনে নেই। 5 নম্বরের ইস্তেগফারটি অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, 5 নম্বরের ইস্তেগফারটি সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি সকালবেলা পাঠ করবে, ওই দিন সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যদি ওই ব্যক্তি মারা যায়, সে সরাসরি জান্নাতে চলে যাবে। তদ্রূপ সে যদি সন্ধ্যাবেলা পাঠ করে এবং সকাল হতে হতে সে মারা যায়, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জানেন কি সেই ইস্তেগফার? সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, যে ইস্তেগফারকে বলা হয় ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। প্রিয় দর্শক, চলুন আজকে এই ইস্তেগফারটি আমরা জেনে নেই। আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনারা এখান থেকে উচ্চারণ করে পড়ে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটির অর্থ হলো,
হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর সাধ্যমতো অটল আছি। আমি যা করেছি তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি আপনার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেহই গুনাহ ক্ষমা করতে পারে না। এই হলো সর্বশ্রেষ্ঠ ক্ষমা চাওয়ার ইস্তেগফার। তাই প্রিয় দর্শক, আপনারা এই ইস্তেগফারটি মুখস্থ করে নেবেন এবং ইনশাআল্লাহ দিনে এবং রাতে 2 বার পাঠ করবেন। আপনি যখনই মারা যান না কেন, আল্লাহ তাআলার ওয়াদা, আপনি ইনশাআল্লাহ সরাসরি জান্নাতে চলে যাবেন। তাই প্রিয় দর্শক, কোনো আমলেরই দরকার নাই যে ব্যক্তি এই ইস্তেগফারটি সকাল সন্ধ্যা পাঠ করে। তাই প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনার মালা হিসাবে ব্যবহার করুন, যেন এটি আপনার গলায় সব সময় থাকে এবং এটির উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সরাসরি জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।